এখন এই যে জানোয়ারটা আছে, হান্টার জানোয়ার, বাংলাদেশের জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা, তো এখন সে এইটা নিয়ে রাখছে। তো এখন এই যে পাকিস্তানের কথা বলতে গিয়ে কিভাবে বাংলাদেশে ঢুকে গেলাম এটা আপনারা ভাবছেন। কারণ এদের না রসুনের যে পিছনটা থাকে না, রসুনের পিছনটা একই থাকে। বাংলাদেশ পাকিস্তান রসুনের পিছনটা হচ্ছে এক। মানে সবার জন্য না, বাংলাদেশ যারা যারা স্বাধীনতাকামী, যারা মুক্তিযোদ্ধাকামী, তারা কিন্তু তাদের যে তাদের নীতি 100% ঠিক আছে। তারা পাকিস্তানকে কখনোই দেখতে পারেন না। আমি অনেকের ভিডিও দেখি, তারা পাকিস্তানকে কখনোই দেখতে পান না। আর যারা পাকিস্তানকে মনে প্রাণে তোষণ করেন, তাদের কথা বলছি। এই জন্য কিন্তু ওদের কথা বলতে গিয়ে ওদের কথা চলে আসে। এই যে কাজী ইব্রাহিমের কথা বললাম, যে কাজী পাঠা যে বললাম, এ তো পাকিস্তান নাকি জিতে গেছে ভারতের সাথে যুদ্ধ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক কিছুই বলতেছে। এইরকম কিছু ছাগলের জন্য না, পাকিস্তানের কথা বলতে গেলে বাংলাদেশের কথা মানে চলে আসে। কি বলবে? আমি আবারও বলতে চাই যে বাংলাদেশের যারা এইরকম যে পাকিস্তানকে মনে প্রাণে তোষণ করছেন, তাদের অবস্থা কিন্তু ওই পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। আমি বলছি না হবে, কিন্তু হয়ে যেতে পারে। মোটামুটি তো ঐরকম অবস্থায় চলে গেছে। ভারত থেকে শস্য দানা দেওয়া তো বন্ধ হয়েই গেছে। আর হয়তো শস্য দানা দেওয়া হবে না। তো আপনারা যারা আছেন তারা একটু পাকিস্তান তোষণকে ছেড়ে দিয়ে নিরপেক্ষ হয়ে থাকেন। আমি বলি না আপনারা ভারতের সাপোর্ট করেন। আপনারা ভারতের সাপোর্ট করার দরকার নাই। আপনারা নিরপেক্ষ হয়ে থাকেন, সবার সাথে সমঝোতা করে ভালোভাবে থাকেন। কিন্তু শত্রুর সাথে, কখনো গাদ্দারের সাথে সমঝোতা করতে যাবেন না। পাকিস্তান কিন্তু আপনাদের মা-বোনদেরকে কি করেছিল সেটা কিন্তু ভুলে গেলে আপনাদের চলবে না। সেটা ভুলে গেলে চলবে না। কিভাবে হত্যা করেছিল নিরীহ এই ৩০ লক্ষ বাংলাদেশী শহীদকে, এটা কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না। তো আমি আবারও বলব, পাকিস্তান তোষণ ছেড়ে দেন, নিরপেক্ষভাবে চলুন। ধন্যবাদ সকলকে।